অনেকে জানেন এবং পবিত্র রমজানের অপেক্ষায় আমরা সারা বছরই অপেক্ষায় থাকি। আজকে এই মুহূর্তে দিনী শিক্ষা, পবিত্র কোরআন শিক্ষা এবং কেরাত শুদ্ধভাবে শিক্ষা নেয়ার জন্য তরুণদের, নতুন প্রজন্মদের যে ব্যবস্থা করেছেন পুরাণ তেতলি পুরাণ তেতলি পুরাণ তেতলি হজরত দিনী মামুন শাহ রহমতুল্লাহি আলাইহি জামে মসজিদ। আমরা যেটা আপনাদের কাছে উপস্থাপন করব, মাসব্যাপী কোরআন শিক্ষার প্রশিক্ষণ কেন্দ্র করা হয়েছে এখানে এবং দীর্ঘদিন থেকে সেটা তারা পরিচালনা করে আসছেন। কোরআন তেতলি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে মাসব্যাপী কোরআন প্রশিক্ষণ কেন্দ্র আঞ্জুমানে তালিমুল কোরআন বাংলাদেশ পরিচালিত। আঞ্জুমানে তালিমুল কোরআন বাংলাদেশের পরিচালিত এই সংগঠনের পক্ষ থেকে যে প্রশিক্ষণ কেন্দ্র, একটি কেন্দ্র রয়েছে সিলেটের দক্ষিণ সুরমা ফুরান তেতলি থেকে আমরা অবস্থান করছি। ফুরান তেতলি হজরত দিন মামুন শাহ রহমতুল্লাহি আলাইহি জামে মসজিদ, সেই জামে মসজিদ থেকে আমরা সরাসরি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন কবুল করেন। প্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে যে চিত্রগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখছেন খুবই চমৎকার সুন্দর একটি মসজিদ, দিনী মামুন শাহ পুরাতন তেতলি জামে মসজিদ, যেই মসজিদের নাম। আমরা সেখান থেকে আপনাদেরকেও ভিডিও উপস্থাপন করছি। একদিকে এই পবিত্র রমজান মাসে, সিয়াম সাধনার মাসে আমরা যে চেষ্টা করি সব সময় পবিত্র কোরআন তিলাওয়াত করে সওয়াব অর্জন করতে এবং বাচ্চাদের কোরআন শিক্ষা, সহিশুদ্ধ শিক্ষা দেওয়ার জন্য আমাদের নানা উদ্যোগ থাকে। সেই উদ্যোগের একটি অংশ হচ্ছে পুরান তেতলি মামুন শাহ জামে মসজিদ। সেই মসজিদে একটি শাখা রয়েছে। সেই শাখার আজকের যে প্রথম রমজানে তারা দারুল কিরাত, যেটা কোরআন প্রশিক্ষণ কেন্দ্র চালু করেছেন এবং উদ্বোধন করেছেন, সেটার একটা দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পবিত্র জোহরের নামাজের বিরতি ছিল, বিরতির পরপরই আবারও দেখেন বাচ্চারা সহিশুদ্ধ কোরআন শিক্ষার জন্য চলে আসছেন এখানে। আমরা সরাসরি যেটা বলি যে প্রায় দেখেছি আমরা কোরআন শিক্ষা, সহিশুদ্ধ শিক্ষার জন্য কিন্তু আমরা মসজিদ মাদ্রাসায় বিভিন্নভাবে পদক্ষেপ নেই, যাতে দিনী শিক্ষা, পৃথিবীর শ্রেষ্ঠতম শিক্ষা হচ্ছে পবিত্র কোরআন শিক্ষা, আর সেই শিক্ষাকে সুন্দরভাবে পরিবেশন করার জন্য কিন্তু আমাদের বাচ্চাদের আমরা সেই শিক্ষা দিয়ে থাকি। রমজান মাস আসলেই বিভিন্ন স্থানে সহিশুদ্ধ পবিত্র কোরআন শিক্ষার ব্যবস্থা করা হয়। কোরআন তেতলি যেটা করেছেন, যেটা তাদের একটি সংস্থা রয়েছে তেতলিতে, আর স্থান হচ্ছে পুরান তেতলি হজরত দিনী মামুন শাহ রহমতুল্লাহি আলাইহি জামে মসজিদ, আর উদ্যোগ নিয়েছেন পুরান তেতলি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে। বেশ কয়েক বছর থেকে তাদের এই আয়োজনটি চলে আসছে। আমরা সরাসরি আজকে এই দিনী শিক্ষা যেখান থেকে শুরু হয়েছে, চালু হয়েছে, এলাকার গণ্যমান্য মুরব্বিয়ান সহ শিশু, বাচ্চা, যুবক সহ সবাই এখানে উপস্থিত আছেন। পবিত্র রমজান মাসের প্রথম দিনে রোজা রেখেই কিন্তু এই দিনী প্রশিক্ষণে যারা উপস্থিত হয়েছেন, আমরা তাদেরকে আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা দেখছেন, আপনারা দেখে হয়তো আপনাদের ভালো লাগবে, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। আলহামদুলিল্লাহ, আপনারা কমেন্ট করে এই বাচ্চাদের জন্য দোয়া করবেন এবং ইনশাআল্লাহ এরা যেন কোরআন সুন্দরভাবে শিক্ষা নিতে পারে এবং শিক্ষা অর্জন করতে পারে এবং আগামী প্রজন্মকে তারাও যেন এভাবে কোরআন শিক্ষার আলো ছড়িয়ে দিতে পারে, সহিশুদ্ধ শিক্ষার আলো ছড়িয়ে দিতে পারে। সেই জন্য আপনারা সবাই দোয়া করবেন। প্রিয় দর্শক, আমরা চাই প্রত্যেকটি পাড়ায়, প্রত্যেকটি মহল্লায়, শুধু রমজান না, পবিত্র রমজান মাসের পরেও যেন আমরা আমাদের বাচ্চাদের জন্য এভাবে সহিশুদ্ধ কোরআন শিক্ষা দিতে পারি, যেই শিক্ষাটি হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম শিক্ষা, দুনিয়াতে এবং আখেরাতে সম্মানী করে। প্রিয় দর্শক, আজকে যেখানে পুরান তেতলি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে দীর্ঘদিন থেকে তারা যে আয়োজনটি করে আসছেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা সেটা কবুল করবেন এবং সেই পুরান তেতলি সমাজ কল্যাণ সংস্থার দীর্ঘায়ু আমরা কামনা করছি, যে তারা এই সংস্থা থেকে যে এত সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন, যে তাদের ছোট্ট সোনামণি বাচ্চাদের পবিত্র কোরআন শিক্ষা, দিনী শিক্ষা এবং দিনের আলো ছড়ানোর জন্য কিন্তু তাদেরকে প্রতি রমজান মাসে এই আয়োজনটি করে থাকেন। তাদেরকে ডেকে নিয়ে আসেন এখানে কোরআন শিক্ষা নেওয়ার জন্য। আজকের সম্মানিত সভাপতি সহ এখানে এলাকার মুরব্বিয়ানরা রয়েছেন, আমরা তাদের একটু পরিচয় পর্ব নিতে চাই। এখানে আমার এক ভাই আছেন, সানি ভাই, আমরা আপনার কাছ থেকে একটু যদি আপনি সহযোগিতা করেন আমাকে, এখানে কারা কারা উপস্থিত আছেন এবং আপনাদের সংগঠন থেকে কি কি উদ্যোগ রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম।
পুরানতেতলি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আজকের দারুল কেরাত এর আয়োজন করা হয়েছে। আমাদের পুরানতেতলি প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার আর্থিক সহযোগিতার মাধ্যমে আমাদের পুরানতেতলি হজরত দিন মামুন শাহ রহমতুল্লাহি আলাহিয়ের মসজিদে আমরা দারুল কেরাতের আয়োজন করেছি বাংলাদেশ আঞ্জুমানে তালিমুল কোরআন বোর্ডের অধীনে। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের পুরানতেতলি হজরত দিন মামুন শাহ রহমতুল্লাহি আলাহিয়ের জামে মসজিদে সম্মানিত ইমাম ও খতিব, বাংলাদেশ আঞ্জুমানে তালিমুল কোরআন দারুল কেরাতের আজকের এই দারুল কেরাতের প্রধান শিক্ষক সম্মানিত কারি হজরত মাওলানা ফয়েজ আহমদ সাহেব, ওনার পরিচালনায় আমাদের আজকের দারুল কেরাতটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন পুরানতেতলি এলাকার সম্মানিত প্রবীণ মুরব্বী আব্দুর রহিম চাচা। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন পুরানতেতলি এলাকার সম্মানিত মুরব্বী জনাব নেসার চাচা। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন পুরানতেতলি এলাকার সম্মানিত মুরব্বী জনাব শফিক আহমদ সাহেব। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন পুরানতেতলি এলাকার সম্মানিত মুরব্বী জনাব আব্দুর রহিম সাহেব, কাতার প্রবাসী। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন পুরানতেতলি সমাজ কল্যাণ সংস্থার সম্মানিত উপদেষ্টা জনাব আব্দুল মুমিন সাহেব। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন পুরানতেতলি সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা সদস্য জনাব শাহনুর আহমদ। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন পুরানতেতলি সমাজ কল্যাণ সংস্থার সাবেক অর্থ সম্পাদক জনাব ফয়েজ আহমদ সাহেব। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন পুরানতেতলি সমাজ কল্যাণ সংস্থার সাবেক সাধারণ সম্পাদক জনাব জামিল আহমদ চৌধুরী। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন পুরানতেতলি এলাকার সম্মানিত মুরব্বী জনাব আনোয়ার মিয়া সাহেব, সাবেক কুয়েত প্রবাসী। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের এই দারুল কেরাতের পরিচালনা সূচনা অনুষ্ঠানে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন পুরানতেতলি এলাকার সম্মানিত মুরব্বিয়ান এবং সভাপতি সহ সাধারণ সম্পাদক এবং সদস্যবৃন্দরা। আমি ভাইকে অনুরোধ করব এই বক্তব্য তুলে ধরার জন্য। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর ঘর মসজিদে আছি এবং খুবই চমৎকার একটি মসজিদ পুরানতেতলি। আমরা এখানে যারা উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য রয়েছেন এবং এই সমাজ কল্যাণ সংস্থার সম্মানিত সভাপতি সদস্যবৃন্দরা রয়েছেন, আমরা অসংখ্য ধন্যবাদ জানাই তাদেরকে যে তারা এই উদ্যোগটা নিয়েছেন পবিত্র সিয়াম সাধনার মাস রমজান মাসে। এই পুরো রমজান মাসটা যেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের উদ্দেশ্যে আমরা কাটিয়ে দিতে পারি। আল্লাহ তাআলা আমাদের উপরে যা নির্দেশ করেছেন সেই নির্দেশটা যেন আমরা পরিপূর্ণভাবে পালন করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সেই তৌফিক দান করেন, আমিন। প্রিয় দর্শক, আমরা কথা বলবো উপদেষ্টা সদস্য মোহাম্মদ মমিন আহমদ ভাইয়ের সাথে। আমরা একটু কথা বলতে চাই। ভাই, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই সুন্দর এবং চমৎকার একটা আয়োজন করেছেন। দিনী শিক্ষা হচ্ছে দুনিয়াতেও সম্মানী করে, আখিরাতেও সম্মানী করে। তো সেই দিনী শিক্ষা সুন্দরভাবে শেখার জন্য আপনারা যে আয়োজনটি করেছেন, এটা থেকে আসলে আপনার কি বক্তব্য রয়েছে এই বাচ্চাদের উদ্দেশ্যে এবং যারা দেখছেন আমাদেরকে এই মুহূর্তে দেশ বিদেশ থেকে, তাদের উদ্দেশ্যে? মমিন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এই রমজান মাসটা দামি হয়েছে কিন্তু এই কোরআনের কারণে। কোরআন নাজিল হয়েছে এই মাসে। এটা এমন একটি কোরআন যে পৃথিবীর মধ্যে এর থেকে শ্রেষ্ঠ কোনো কিতাব এই পৃথিবীতে নেই। আর আল্লাহ পাক, আল্লাহর নবী বলেছেন, এই মানুষের মধ্যে সেই সর্বোত্তম যে নিজে কোরআন শিখে এবং অপরকে কোরআন শেখায়। সেই ধারাবাহিকতায় আমরা যতটুকু মনে পড়ে 2001 সালে আমরা শাহেদ ভাই, আমাদের বড় ভাই শামীম ভাই, তারপর আমাদের বাতিজা জাবেদ, দেলোয়ার, মনোয়ার, তখন আমরা শুরু করেছিলাম। আল্লাহর রহমতে এখন আমাদের ভাই বাতিজা বাগনারা একটা পরিচালনা করতেছে। এটা দেখে অনেক আমার খুব ভালো লাগতেছে যারা এটা কন্টিনিউ করতেছে। আমি তাদেরকে আরও যেন যেটুকু দরকার আমাদেরকে বলবেন, আমরা যতটুকু পারি আমরা সহযোগিতা করব। আর ছাত্রছাত্রীদেরও বাড়িতে অনুরোধ করতেছে, আপনারা যারা স্কুল খোলা তারপরেও আপনারা স্কুল শেষ করে আমাদের এখানে আসতে পারেন। তো আমরা জোহরের নামাজ থেকে আসর পর্যন্ত আমাদের এটা কন্টিনিউ চলবে। আর যারা মুরব্বিয়ান আছেন আমাদের এলাকার এবং ছাত্রদের সবার সহযোগিতা কামনা করছি যাতে এটা সারা মাস যাতে এটা চলতে পারে এবং রমজান পরেও যাতে এগুলো আমরা চর্চা করি, কোরআন তেলাওয়াত এবং শুদ্ধভাবে কোরআন পড়া, এটা আমরা চালিয়ে যেতে পারি, সেই দোয়া করতেছি। আর আমাদের হুজুর এবং যারা কারি সাহেব আছেন তারা অত্যন্ত পরিশ্রম করবেন, আমরাও যাতে সবাই মিলেমিশে কাজটুকু এগিয়ে নিয়ে যেতে পারি সেই
দোয়াটুকু করতেছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক শ্রোতা, আসলে খুবই চমৎকার একটি উদ্যোগ, আর যেই উদ্যোগে আমরা নিজেকেও অংশগ্রহণ করতে পেরেছি আমরা সৌভাগ্যবান মনে করি, কারণ মহতি কাজ, যে কাজগুলো আল্লাহ এবং আল্লাহ রাসূল পছন্দ করেন সেই কাজে যদি আমরা অংশগ্রহণ করি সেখান থেকে আমরাও সবের অংশীদারিত্ব এবং আপনারাও সবের অংশীদারিত্ব। তাই আসুন আমরা সবসময় চেষ্টা করি দিনই কাজে সহযোগিতা করার। আমরা এখন কথা বলবো এই কেন্দ্রের প্রধান শিক্ষক কারি মাওলানা ফয়েজ আহমেদ সাহেবের সাথে, এবং এই মসজিদের সম্ভবত ইমাম সাহেবও। আমরা একটু আপনার কাছ থেকে জানি যে আসলে এই শিক্ষা থেকে আপনাদের আসলে কি বক্তব্য। পবিত্র রমজান মাস হচ্ছে সিয়াম সাধনার মাস, আর এই মাসে যত আমরা কোরআন তেলাওয়াত করব ততই কিন্তু আমরা সবের ভাগীদার। তো এ থেকে যদি আপনি একটু বলেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরাকাত। দেশ ও বিদেশ থেকে এই লাইভে যারা শরিক হয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে, আমার কেন্দ্রের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি ও লাইভে যারা শরিক হয়েছেন সকলকে আমি সম্বোধন করে বলছি, আমাদের এই কেন্দ্র হচ্ছে আঞ্জুমানে তালিমুল কোরআন বাংলাদেশ বোর্ডের সাথে সম্পৃক্ত। তার অধীনে এই কেন্দ্র চলমান আসছে, আর এই কেন্দ্রের পিছনে যারা সহযোগিতা করছেন আমি তাদের শুকরিয়া আদায় করি। যে পুরান তেতলি সমাজ কল্যাণ সংস্থা খুব আন্তরিকতার সহিত এই কোরআনের খেদমত করে যাচ্ছে। পুরান তেতলি সমাজ কল্যাণ সংস্থা তারা চাইলে অন্য কিছু করতে পারে, আল্লাহ তাআলা তাদেরকে ভালো একটা কাজে লাগাই দিয়েছেন। তারা প্রতিটি বৎসর রমজান মাসে কোরআনের এই খেদমতের এই কাজটা তারা আঞ্জাম দিয়ে যাচ্ছে। এই জন্য আমি তাদের সকলকে দেশ এবং প্রবাসে যারা এই কেন্দ্রের সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন আমি সকলকে দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা তাদেরকে নেক হায়াত দান করেন, দুনিয়াতে আখিরাতে আল্লাহ তাআলা তাদেরকে উত্তম বদলা দান করেন। এবং এই গ্রামের সর্বস্তরের মুরব্বিয়ানে কেরাম সহযোগিতা করে যাচ্ছেন, আমি তাদের সকলকে নেক হায়াত কামনা করছি। কারণ এই কোরআনের খেদমত যেই জায়গায় হয়, যেই জায়গায় কোরআন পড়া হয়, এই জায়গায় আল্লাহর রহমত নাজিল হয়। এই জন্য আমরা এই প্রতিষ্ঠান, এই কেন্দ্র আমরা ভবিষ্যতে এইভাবে চলমান রাখার চেষ্টা করব। এই জন্য আমি সবার কাছে এই কেন্দ্রের সহযোগিতা কামনা করে আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ কথা শুনলাম, যে কথাগুলো আমাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণে কাজে আসবে। প্রিয় দর্শক, পুরান তেতলি সমাজ কল্যাণ সংস্থার সম্মানিত সভাপতি এখানে উপস্থিত আছেন, ওনার বক্তব্য শুনবো। তার আগে অসংখ্য ধন্যবাদ জানাই যারা প্রবাসী রয়েছেন, প্রবাস থেকে সহযোগিতা করছেন দিনী শিক্ষার জন্য। সব সময় আপনারা যোগাযোগ রাখছেন, ইনশাআল্লাহ আপনাদের এই চাওয়াকে, কথা বলাকে আল্লাহ তাআলা যেন কবুল করেন সেই প্রত্যাশা রাখছি। প্রিয় দর্শক, আমরা কথা বলবো পুরান তেতলি সমাজ কল্যাণ সংস্থার সম্মানিত সভাপতি রূপন শেখ। আর রূপন শেখ ভাই, আপনার পক্ষ থেকে কি বক্তব্য রয়েছে আজকে পবিত্র রমজান মাস উপলক্ষে? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ আঞ্জুমানে কোরআন কর্তৃক আয়োজিত পুরান তেতলি সমাজ কল্যাণ সংস্থা সার্বিক সহযোগিতায় কাজ করে যাচ্ছে। পুরান তেতলি সমাজ কল্যাণ সংস্থা স্থাপিত হওয়ার পর থেকে ধারাবাহিক এই কোরআন প্রশিক্ষণ পুরান তেতলি হজরতদ্দিন মামুন শাহ জামে মসজিদে করে যাচ্ছে। আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া। আমরা ধারাবাহিকতায় আজকেও আমরা এই আয়োজন প্রথম দিন থেকে শুরু হচ্ছে 3 রমজান পর্যন্ত আমাদের বাচ্চাদের ভর্তি চলবে। আপনাদের যাদের বাচ্চা এখনও আসতে পারে নাই, গার্জেনদের সহযোগিতায় বাচ্চারা মসজিদে দিয়ে দিবেন। জোহরের নামাজের পর থেকে আসরের আগ পর্যন্ত আমাদের প্রশিক্ষণ চলবে। আমাদের কারি সকল প্রশিক্ষণ করবে। আমি যাদের কথা না বলতে না হয়, পুরান তেতলি সমাজ কল্যাণ সংস্থা যাদের হাত ধরে স্থাপিত হয়েছিল, আমাদের ক্লাবের সিনিয়র সদস্য সকল, আমার শ্রদ্ধভাজন ভাই জনাব কাবির হোসেন সাজু ভাই, আশরাফুদ্দিন ভাই এবং রুমন চাচা এবং রুপুল মামু আসকর চাচা, ওয়াহিদ ভাই সহ ওনাদের হাত ধরে পুরান তেতলি সমাজ কল্যাণ সংস্থা স্থাপিত হয়েছিল। তাদের ধারাবাহিকতা আজকে আমরা নেতৃত্ব পেয়েছি। আমরা আজকে নেতৃত্ব পাওয়ার পর থেকে কাজ চালিয়ে যাচ্ছি, তাদের ধারাবাহিকতা ধরে রাখতেছি। বিশেষ করে এই আঞ্জুমানে বাংলাদেশ কোরআন কর্তৃক আয়োজিত
যে প্রশিক্ষণটা আমরা প্রতি রমজান মাসে আমরা দেই, এর সহযোগিতা সবচেয়ে বেশি আমাদের পুরান তেতলি প্রবাসী সমাজ কল্যাণ সংস্থা একটি রয়েছে ইউরোপে এবং মিডল ইস্টে মিলে। ওনারা আমাদেরকে আর্থিক সহযোগিতা সবসময় এবং এলাকার সকল আমাদেরকে সহযোগিতা করেন। বিশেষ করে আমাদের পুরান তেতলি প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার সম্মানিত সভাপতি জনাব লুকমান হোসেন চাচা এবং সাধারণ সম্পাদক জনাব শাহজাহান আহমদ চৌধুরী চাচা, ওনাদের সহযোগিতা, ওনারা সবসময় আমাদের কাছে খোঁজখবর নেন যে কীরকম চলছে এলাকা, কীরকম এলাকার উন্নয়নমূলক কাজে সবসময় সহযোগিতা করে আসছেন। বিগত কয়েকদিন আগে আমাদের পুরান তেতলি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আমরা শীতবস্ত্র বিতরণ করেছিলাম। এই আর্থিক সহযোগিতা সব কিছু আমাদের পুরান তেতলি প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আমরা করেছি। তাই আমি এলাকার সকলকে ধন্যবাদ জানাচ্ছি আন্তরিকতার মাধ্যমে যে আমাদেরকে সহযোগিতা করার জন্য, এবং বিশেষ করে আমাদের প্রবাসী সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি যে ওনারা সবসময় আমাদেরকে সহযোগিতা করেন, আর্থিক সহযোগিতা সহ আমাদেরকে সহযোগিতা করে আসছেন। তাই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, রমজানের মোবারকবাদ জানাচ্ছি। আর কারি সাহেব হল আমাদের 4 জন কারি সাহেব থাকবেন এবারও, তো ওনারা পড়াবেন কারি সাহেব হল। 26 রমজান পর্যন্ত পড়ালেখা চলবে। 27 রমজানে আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলবে। আবারও দেখা হবে সবার সাথে। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ সম্মানিত সভাপতি রূপন শেখকে, খুবই চমৎকার উদ্যোগ নিয়েছেন। আলহামদুলিল্লাহ, এটা এখানে ইমাম সাহেব বলেছেন যে তারা এই সংস্থা কোরআন শিক্ষার ব্যবস্থা না করে অন্য কিছু করতে পারতো, কিন্তু তারা দুনিয়া এবং আখিরাতের কথা চিন্তা করে পরকালের কল্যাণের জন্য কিন্তু এই দায়িত্বটি তারা গ্রহণ করেছেন। যেটা আমরা জেনেছি, আঞ্জুমানে তালিমুল কোরআন বাংলাদেশ পরিচালিত একটি শাখা রয়েছে পুরান তেতলি দিনী মামুন শাহ এর জামে মসজিদে। এখানে যে শাখাটি তারা করেছেন ইতিমধ্যে দীর্ঘদিন থেকে সেটা পরিচালনা করে আছেন দেশে এবং বিদেশে থাকা যুবক তরুণ ভাইয়েরা। তাছাড়া এখানে মুরব্বিয়ানে কেরামরা উপস্থিত রয়েছেন, তারাও সব সময় সহযোগিতা করে যাচ্ছেন। আমরা এখানে এসে দেখলাম যে জহরের নামাজ পড়েও কিন্তু তারা বাড়ি ফিরে যাননি। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা যেন পুরো মাসটা সিয়াম সাধনার মধ্যে কাটিয়ে দিতে পারি, আমরা যেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের নামে জিকির আজগার, নামাজ, রোজা, ইবাদতবন্দেগী করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। প্রিয় দর্শক, সরাসরি আমরা চলে যাচ্ছি সম্মানিত প্রধান শিক্ষকের এখানে মশ দিবেন, আমরা সেটা আপনাদেরকে ইনশাআল্লাহ শোনানোর চেষ্টা করছি। আপনারা সহায়তা করুন। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. شيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. سورة الهمزة. ويل لكل همزة لمزة.
ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده ما له أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর তেলাওয়াত শুনলাম। আল্লাহ তাআলা এই তেলাওয়াতকে কবুল যেন করেন, আমিন। আমরা দেখছি এখানে অনেক মুরব্বী, অনেক কেরামরা বসে আছেন এবং তারাও এখানে বাচ্চাদেরকে উৎসাহিত করছেন সহিশুদ্ধ কোরআন শিক্ষার জন্য এবং শিক্ষা নেওয়ার জন্য। পবিত্র রমজান মাসের প্রথম রমজান আমরা পার করছি। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে এভাবে প্রতিদিন কোরআন তিলাওয়াত শোনা এবং কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন। আমরা সেই প্রার্থনা করব আল্লাহ তাআলার কাছে। কোরআন তেলাওয়াত যারা করেন বা যারা শুনেন তাদের সবারই সওয়াব রয়েছে। তাই প্রত্যেক দিন যেন আমরা এভাবে কোরআন তেলাওয়াত শোনার সুযোগ পাই। আমাদের পাড়ায় মহল্লায় এভাবে যেন কোরআন প্রশিক্ষণের আরও শাখা হয়, আমরা সেই প্রার্থনা করছি। অনেক এলাকায় রয়েছে অনেক সংস্থা, অনেকভাবেই কিন্তু তারা রমজান মাস আসলে কোরআন প্রশিক্ষণ দেওয়ার জন্য কিন্তু তারা সর্বোচ্চ চেষ্টা করে। আমরা বলবো আমাদের গ্রামে আশেপাশে পাড়ায় মহল্লায় আমাদের মা বোনেরা যারা আছেন, আমাদের অভিভাবক যারা আছেন, আপনাদের সন্তানকে কোরআন শিক্ষার জন্য আপনারা এরকম প্রতিষ্ঠানে পাঠান। পুরো রমজান মাস জুড়েই কিন্তু তারা শুধু কোরআন শিক্ষা পাবে এবং কোরআন শিক্ষা সহি শুদ্ধ শিক্ষা এখান থেকে নিতে পারবেন। কারণ দুনিয়ার শ্রেষ্ঠতম শিক্ষা হচ্ছে পবিত্র কোরআন শিক্ষা। এই কোরআনই কিন্তু আমাদেরকে বাঁচার দিক নির্দেশনা দেয় যে আমরা কীভাবে বাঁচবো, কীভাবে কোন রাস্তায় হাঁটলে আমরা পরকাল পাবো, জান্নাত পাবো, জান্নাতি হব। কোরআন শিক্ষাই কিন্তু আমাদেরকে আলোর পথে নিয়ে যেতে পারে। তাই আজকে আমরা পুরাণ তেতলি থেকে আপনাদেরকে যে ভিডিওটি দিচ্ছি, এই পুরাণ তেতলি দিনী মামুন শাহ পুরাতন তেতলি জামে মসজিদ, সেই
মসজিদে যে একটি শাখা রয়েছে, যেটা এই এলাকার হ্যাঁ যুবকদের উদ্যোগে একটি সংস্থা করা হয়েছে, পুরান তেতলি সমাজ কল্যাণ সংস্থা। সেই সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে তারা কিন্তু এই আয়োজনটি নিয়েছেন। তাছাড়া এখানে একজন অলি সাহিত্য আছেন, দিনী মামুন শাহর মাজার কিন্তু এখানে রয়েছে মসজিদের পাশে। তাছাড়া পুরাতন তেতলি পঞ্চায়েতি গুরুস্থান, আমাদের শেষ ঠিকানা, আমরা যেটাকে কবরস্থান বলি, এবং আমাদের প্রত্যেকেরই শেষ ঠিকানা। আমরা সবাইকে একদিন চলে যেতে হবে 3.5 হাত মাটির নিচে। তো সেখানে আমাদের শেষ ঠিকানা হচ্ছে, আমরা যেটাকে কবরস্থান বা গুরুস্থান বলি। এই হচ্ছে পুরান তেতলি পঞ্চায়েতি গুরুস্থান, কবরস্থান। আলহামদুলিল্লাহ তারা খুবই সুন্দরভাবে সেটাকে সাজিয়ে রেখেছেন এই মসজিদের পাশে। আমরা আশা করি আল্লাহ তাআলা যারা এখানে শ্রম দিয়েছেন, পরিশ্রম করেছেন, কষ্ট করে এই গোরস্থান বা শেষ ঠিকানাটি সুন্দর করেছেন, একটা বাউন্ডারির ভিতরে তারা আগলে রেখেছেন, যাতে বাহির থেকে কোনো গরু ছাগল কোনো কিছু প্রবেশ করতে না পারে। সেই জন্য অসংখ্য ধন্যবাদ, এবং আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকের এলাকার গুরুস্থান শেষ ঠিকানাকে যেন আমরা এভাবে সুন্দরভাবে আগলিয়ে রাখতে পারি, সেই তৌফিক যেন আমাদেরকে দান করেন। এখানে লেখা আছে পুরান তেতলি পঞ্চায়েতি কবরস্থান। এটা পঞ্চায়েতি কবরস্থান, এটা হচ্ছে হজরত শাহ দিনী মামুন রহমতুল্লাহ আলাইহির এই মাজার শরীফ, এবং এটা হচ্ছে পুরান তেতলি মামুন শাহ পুরান তেতলি জামে মসজিদ। সেই মসজিদ থেকে কিন্তু আমরা আজকে এই ভিডিওটি উপস্থাপন করছি। পুরান তেতলি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আজকের এই চমৎকার আয়োজনটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করতে পারলাম। আপনারা সবাই দোয়া করবেন এই প্রতিষ্ঠানের জন্য, এবং প্রতি বৎসর যেন এই পুরান তেতলি সমাজ কল্যাণ সংস্থা এই সুন্দর উদ্যোগটি নিতে পারেন। পবিত্র রমজান মাস আসলে যেন এভাবে কোরআন তেলাওয়াত যারা করেন, যারা শুনেন, যারা শোনার ব্যবস্থা করে দেন, তাদেরকে যেন নিরাপদে রাখেন, ভালো রাখেন, আমরা সেই প্রত্যাশা করছি। তবে মসজিদটাও খুবই চমৎকার। পুরান তেতলি মসজিদ যেটা রয়েছে, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দিনী মামুন শাহ পুরান তেতলি জামে মসজিদ, খুবই সুন্দরভাবে মসজিদটি করেছেন। এত সুন্দর একটি মসজিদ, আমরা সেটা আপনাদেরকে, যদিও সূর্যটা আমাদের উল্টা দিকে, জন্য আমরা দেখাতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু এর পাশেও চমৎকার, গ্রামের ভিতরে আপনারা যে বাড়িঘর দেখছেন খুবই চমৎকার, এবং মসজিদটা এত সুন্দর একটি মসজিদ। আলহামদুলিল্লাহ বাইরে থেকে খুবই ভালো লাগছে, ভিতরটাও খুবই সুন্দর। এরকম মসজিদ আমরা যেন প্রত্যেকটা পাড়ায় মহল্লা করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। প্রিয় দর্শক, খুবই চমৎকার সুন্দর একটি মসজিদ, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দিনী মামুন শাহ পুরান তেতলি জামে মসজিদ, মসজিদের আশপাশ এলাকা আমরা আপনাদেরকে দেখালাম। এখানে অজুখানাও খুবই সুন্দর, প্রসাবখানাও খুবই সুন্দর, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, এবং আমরা যেটা এখানে অনেক জায়গা রয়েছে মসজিদের ভিতরে। আজকের যে এখানে আসা আমাদের পুরান তেতলি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে কোরআন প্রশিক্ষণ কেন্দ্র, মাসব্যাপী দারুল কিরাত প্রশিক্ষণ কেন্দ্র, যেটা কোরআন প্রশিক্ষণ কেন্দ্র, কিরাত প্রশিক্ষণ দেওয়া হয়, এবং আঞ্জুমানে তালিমুল কোরআন বাংলাদেশ পরিচালিত যে শাখাটি রয়েছে, স্থান হচ্ছে পুরান তেতলি হজরত দিনী মামুন শাহ রহমতুল্লাহি আলাইহি জামে মসজিদ, এবং সেখান থেকে আমরা সরাসরি আজকের ভিডিওটি আমরা উপস্থাপন করেছি। তো দর্শক শ্রোতা, আমরা শেষ করে নিচ্ছি। আপনাদেরকে এই মসজিদের বিভিন্ন অংশ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আজকের এই ভিডিওর সাথে। আমরা মসজিদের পুরো চিত্রটা ধরে তুললাম, এবং মসজিদের পিছনের অংশটা একটু দেখাই। খুবই সুন্দরভাবে তারা এটাকে রেখেছেন, এবং মসজিদের সীমানাটা তারা আলাদা করে রেখেছেন। আমরা সেটাও আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি। সম্ভবত এখানে আগে কোনো ঘর ছিল, এটা ভেঙে ফেলা হয়েছে, হয়তো বা মসজিদই ছিল আমার মনে হয়, পুরাতন মসজিদ। এবং তারা যে এটাকে এত সুন্দর করে রেখেছেন, আপনারা দেখেন, খুবই সুন্দর করে রেখেছেন। একটা পুকুর রয়েছে এত সুন্দর, আপনারা দেখেন, এত সুন্দর পরিবেশ রয়েছে এই মসজিদের, সেটা পুরান তেতলি জামে মসজিদ। এত সুন্দর পরিবেশ, এটা খুবই সুন্দর। আল্লাহ তাআলা যেন তাদের এই তৌফিক দিয়েছেন, এবং তারা সবাই মিলে তারা এত সুন্দরভাবে করেছেন। এটা এত সুন্দর পরিবেশ, গাছগাছালি সহ প্রাকৃতিক পরিবেশে ঘেরা এই পুরান তেতলি জামে মসজিদ, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আগে পিছনে এত সুন্দরভাবে, এখানে কি আগে মসজিদ ছিল? ওটা ইমাম সাহেবের ঘর। ও আচ্ছা, ইমাম সাহেবের ঘর ছিল।
যাই হোক, এটা আগে ইমাম সাহেবের দোর ছিল, কিন্তু ভেঙে তারা নিয়ে আসছেন এবং এই মসজিদে আসার জন্য দুই দিকে দুটি গেট রয়েছে। খুবই সুন্দর, খুবই সুন্দরভাবে তারা সেটা সাজিয়ে রেখেছেন। আলহামদুলিল্লাহ, মসজিদের জন্য আমরা প্রত্যেকটা গ্রামে নিঃস্বার্থে নিরলসভাবে সবাই মিলেমিশে যেন এরকম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশের মধ্য দিয়ে যেন আমরা আমাদের মসজিদগুলোকে রাখতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করেন। দর্শক শ্রোতা, শেষ করে নিচ্ছি, পুরান তেতলি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আঞ্জুমানে তালিমুল কোরআন বাংলাদেশ পরিচালিত একটি শাখা কোরআন প্রশিক্ষণ মাসব্যাপী। স্থান হচ্ছে পুরান তেতলি হজরত দিন মামুন শাহ রহমতুল্লাহি আলাইহি জামে মসজিদে। এই শাখা থেকে সরাসরি আমরা আজকের ভিডিওটি দিয়েছি। অবশ্যই পুরান তেতলি সমাজ কল্যাণ সংস্থার দায়িত্বশীলরা দেশে বিদেশে রয়েছে, আপনারা সবাই দোয়া করবেন এই ভালো কাজের জন্য। এই দিন মাসব্যাপী কোরআন শিক্ষা প্রশিক্ষণ দেওয়ার জন্য যেন আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন, তারা যেন আরও ভালো ভালো কাজ করতে পারেন, তারা যেন দিনী কাজে নিজেকে নিয়োজিত রাখতে পারেন। আল্লাহ তাআলা যেন আজকের এই মহতী উদ্যোগ প্রথম রমজানে থেকে তারা যেটা চালু করে আসছেন, দীর্ঘদিন থেকে তারা যেই শাখাটি নিয়ে আসছেন, প্রতি বছরই কিন্তু রমজান মাস আসলে তারা এই উদ্যোগটি নেন। সেই উদ্যোগটার উসিলায় যেন তাদেরকে ভালো রাখেন, নিরাপদে রাখেন। আল্লাহ হাফেজ।